নমস্কার, অঞ্জনাস কুকারিতে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি শীতকালীন একটি মিষ্টির রেসিপি, যা শুধুমাত্র শীতের সময়ই বানানো যায়। নলেন গুড়ের কালাকাঁদ। মাত্র 4টে উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় এই মিষ্টিটি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি নলেন গুড়ের কালাকাঁদ। নলেন গুড়ের কালাকাঁদ বানাতে এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। এই ছানা বেশ ভালোভাবে মেখে মসৃণ করে নিতে হবে। দেখুন, আমি ঠিক যেভাবে করছি সেইভাবেই ছানা খুব ভালো করে মেখে নিতে হবে। ছানার মধ্যে যেন কোনো দানা দানা না থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। এই ছানা যে কোনো ভাবে তৈরি করে নেবেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে লেবুর রস দিয়ে ছানা বানিয়ে নিয়েছি। টক দই অথবা ভিনিগার দিয়েও ছানা বানাতে পারেন, যেটা আপনাদের সুবিধে। তবে ছানা খুব বেশি যেন ড্রাই না হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন। এবার খুব সাধারণ একটা প্লাস্টিকের বক্স নিয়েছি। দেখুন, এরকম ধরনের একটা সামান্য গভীর প্লাস্টিকের বক্স, যার মধ্যে আমি মিষ্টিটা সেট করে নেব। হলদিরামের সোনপাপড়ি বা পাতিসার যে বক্সগুলো হয় না, সেই বক্সই নিয়েছি। এই বক্সের মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিলাম। এই বক্স যদি না থাকে, যে কোনো থালা বা প্লেটে মিষ্টিটা সেট করে নিলেই হবে। এবার কড়াইতে 1 চামচ ঘি দিলাম। ঘি ঠিকমতো গরম হলে দিয়ে দেব মেখে রাখা ছানা। কিছুক্ষণ সময় ধরে এই ছানা ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, কারণ আমি নলেন গুড় ব্যবহার করব। আর এই গুড়ের যে সুন্দর গন্ধ ও স্বাদ, সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই এই মিষ্টিতে ঘিয়ের বেশি প্রয়োজন নেই। ঘিয়ের পরিমাণ বেশি হয়ে গেলে নলেন গুড়ের গন্ধ কিন্তু থাকবে না, তাই ঘি খুব সামান্যই ব্যবহার করবেন। এবার ছানার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মালাই। মালাই যদি না থাকে স্কিপ করতে পারেন, অথবা যদি খোয়া ক্ষীর থাকে সেটা দিলেও হবে। আসলে এই সব জিনিসগুলো যত পড়বে তত মিষ্টির স্বাদ বাড়বে, তাই থাকলে ব্যবহার করবেন, আর না থাকলে গুঁড়ো দুধের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। মালাইয়ের সাথে ছানা খুব ভালোভাবে মেশাতে মেশাতে যখন কিছুটা রস শুকিয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 4 চা চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ বাইন্ডিং এর কাজ করবে, তাই গুঁড়ো দুধ একটু বেশি পরিমাণে হাতের কাছে রাখবেন, প্রয়োজনে কাজে লাগবে। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ছানার মধ্যে মেশাতে হবে। দুধ ছানার সঙ্গে ভালোভাবে মিশে গেলে এবার দিয়ে দেব মেন ইনগ্রেডিয়েন্ট নলেন গুড়। এখানে আমি 5 চা চামচের মতো গুড় নিয়েছি, তবে পুরোটা একসাথে দেব না, ধীরে ধীরে মেশাবো। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো রেখে সেই মতো গুড়ের পরিমাণ বাড়াবেন অথবা কমাবেন। আমি প্রথমে 3 চা চামচের মতো গুড় দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। গুড় দিলে ধীরে ধীরে ছানার মিশ্রণের মধ্যে একটা স্টিকি ভাব আসতে থাকবে, তাই গুড় দিয়ে কিছু সময় নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো মিশ্রণটার মধ্যে একটা আঠালো ভাব আসে। নাড়তে নাড়তে চেক করে দেখলাম একটু মিষ্টির প্রয়োজন, তাই বাকি গুড়টা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। কোনো মিষ্টির রেসিপিতে সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদ বাড়ে। এবার আর কিছুই দেব না, কোনো এলাচ গুঁড়োও নয়, তাতে গুড়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে। যদি গুড়ের বদলে চিনি দিয়ে মিষ্টিটা বানান, তাহলে এই সময় সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেবেন। এখন দেখুন, কালাকাঁদের পুর একদম প্রস্তুত, কড়াই থেকে ছেড়ে আসছে। আর বেশি সময় অপেক্ষা করা যাবে না, তাহলে পুরটা শুকনো হয়ে ঝুড়ো হয়ে যাবে, তখন আর সেট করা যাবে না। এই স্টেজে ঘি ব্রাশ করা বক্সের মধ্যে ছানার পুরটা ঢেলে দিলাম, আর দ্রুত ভালোভাবে সেট হওয়ার জন্য প্রস্তুত করে ফেলতে হবে। এই কাজটা যতটা দ্রুত করা যায় চেষ্টা করবেন, কারণ পুরটা ঠান্ডা হয়ে গেলে আর শেপ দেওয়া যাবে না। আমি কালাকাঁদের শেপে কাটবো বলে এরকম করলাম। ইচ্ছে করলে কাঁচা গোল্লার শেপেও করা যাবে। এই অবস্থায় 8 ঘন্টার মতো রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। 8 ঘন্টা বাদে এরকম ভাবে নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। দেখুন, আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। কালাকাঁদের শেপে কেটে নিতে হবে, তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ মিষ্টিটা এখনো বেশ নরম আছে, ভেঙে যেতে পারে। কিছু সময় ফ্রিজে রেখে দিলে পুরোপুরি সেট হয়ে যাবে। বক্সে ঘি ব্রাশ করার ফলে দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। তবে আবারও বলছি, এই স্টেজে মিষ্টিগুলো কিন্তু খুবই নরম থাকে, তাই খুব সাবধানে মিষ্টিগুলো কেটে নিয়ে হাত দিয়ে শেপ দিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমি করছি এইভাবে করতে হবে। মিষ্টিগুলোতে শেপ দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেলে ডেকোরেশনের জন্য পেস্তা গুঁড়ো দিয়ে সাজিয়ে দিলাম, আর পুরো ট্রেটা ধরে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। 8 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বের করে নিলেই প্রস্তুত নলেন গুড়ের কালাকাঁদ। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।